টিটু আর জাদুর লাঠি। টিটু ছিল খুবই শান্ত আর দয়ালু একটি ছেলে। একদিন বনের পথ দিয়ে যাওয়ার সময় সে দেখল একটি বুড়ো লোক ভারী এক বোঝা নিয়ে হাঁটতে পারছে না। তখন সেই বুড়ো লোকটি টিটুকে ডাক দিল। এই যে দাদু ভাই, শুনছো? দাদু, তুমি কি আমাকে ডাকলে? দাদু ভাই, বয়স হয়েছে তো, এজন্য বস্তাটা উঠাতে পারছি না। তুমি যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। চলো দাদু, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। দাদু, তোমার বস্তাটা তো অনেক ভারী, তুমি একা কেন নিয়ে আসলা? আমার কেউ নেই, আমি সবসময় একাই চলাফেরা করি। তুমি খুব উপকার করলে আমার বস্তাটা বাড়িতে নিয়ে এসে, তাই তোমাকে এই লাঠিটি উপহার দিলাম। এই লাঠিটি পেয়ে আমি খুব খুশি হলাম দাদু। এখন তাহলে আসি। আচ্ছা, তাহলে সাবধানে যা এখন। টিটু বাড়ি ফেরার পথে দেখল গাছের নিচে একটি খরগোশ খুব ক্লান্ত অবস্থায় বসে আছে। এরপর সে খরগোশটিকে জিজ্ঞেস করলো, এই যে ছোট্ট খরগোশ, তুমি এখানে বসে আছো কেন? তোমাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি উঠে দাঁড়াতে পারছি না। দাঁড়াও, আমার এই জাদুর লাঠির মাধ্যমে তোমার শরীর ভালো করে দিচ্ছি। ওমা, টিটুর কাছে আবার এই জাদুর লাঠি কোথা থেকে এলো? বিষয়টা তো দেখতে হচ্ছে। আপাতত চলে যাই। এই নাও, এখন তুমি পুরোপুরি সুস্থ, এখন দৌড়াতে পারবে। তোমাকে খুব ধন্যবাদ। খরগোশটি টিটুকে ধন্যবাদ জানিয়েই চলে গেল। টিটু তার বাড়ি ফিরে গেল। আজ খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব এখন। টিটু, ঘরে আছিস? বেরিয়ে আয়। মা, এই ভর দুপুরে তোমরা আমাদের বাড়িতে, কিছু হয়েছে নাকি? না না, কিছুই হয়নি। তোর কাছে যে জাদুই লাঠি আছে সেটা আমাদের দিয়ে দে। জাদুই লাঠি তো আমাকে একজনে উপহার দিয়েছে, এটা আমি কিভাবে তোমাদেরকে দিব? তুই ছোট মানুষ, ওটা দিয়ে কি করবি? বরং আমাকে দিয়ে দে। পরে তোর কোনো সাহায্য লাগলে আমরা তোকে সাহায্য করব। তোমরা যেহেতু এত করে বলছো, এজন্য তোমাদেরকে দিচ্ছি। তোমরা কিন্তু এটি সৎ কাজে ব্যবহার করো। হ্যাঁ হ্যাঁ, দে দেখি। এই নাও আমার জাদুর লাঠির। ও মা, এ কি হয়ে গেল? এটা তো দেখি একটা গাছের ডাল। আমাকে যে দাদু এই লাঠিটি দিয়েছিল, সে বলেছিল এটা একটা সৎ মানুষে ব্যবহার করতে। সে আমাকে সৎ ভেবে এই লাঠিটি দিয়েছিল। টিটু, আমাদের ভুল হয়েছে। তোর জাদুর লাঠি তুই রাখ, বরং গ্রামে কোনো বিপদ হলে তুই সাহায্য করিস। আমরা এখন আসি তাহলে।